আসসালামু আলাইকুম। সৌদি আরবের জেদ্দা শহরের খুবই পরিচিত একটা এরিয়াতে আছি। আর আজকে কথা বলবো হলো সৌদি আরবে 2026 সালের আইন অনুযায়ী আপনারা কারা কারা প্রপার্টি কিনতে পারবেন, কারা কারা জায়গা কিনতে পারবেন, কারা কারা ফ্ল্যাট কিনতে পারবেন। সো আমার সাথে আছেন ইব্রাহিম ভাই। সৌদি আরবে দীর্ঘ 5 বছর ধরে উনি সৌদি আরবে আছে। সো উনার কাছ থেকে জানবো কারা কারা এখানে প্রপার্টি কিনতে পারবে। সো আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আমির ভাই। আপনার মাধ্যমে আজকে আমার যে অডিয়েন্স গুলো আছে বা জি। আপনার যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে একটু জানাবার চেষ্টা করব আমরা। অনেকে রিয়েল এস্টেট বা অনেক কিছু নিয়ে ব্যবসা করার প্রোগ্রাম আছে। জি তো সেই ক্ষেত্রে আমরা জানতে চাবো আপনার কাছ থেকে 2026 আইন অনুযায়ী জি কারা কারা প্রপার্টি কিনতে পারবে। সালাম আলাইকুম এভরিওয়ান। যেটা 2000 সালের যে একটা আইন ছিল, সেই আইনের পরিবর্তিতে 2026 সালে একটা নতুন আইন হয়েছে। কারা সৌদি আরবেতে নন সৌদি প্রপার্টি ওনারশিপ নিতে পারবে। তা আমরা যদি এটা সাধারণভাবে দেখি, 4 ধরনের লোক এখানে নন সৌদি প্রপার্টি ওনারশিপ নিতে পারবে। প্রথম যদি আমরা বলি যে রেসিডেন্ট বায়ার, যারা এদেশের রেসিডেন্ট, যাদের বৈধ ইকামা আছে, হ্যাঁ। তারা অবশ্যই এদেশে এখন বৈধভাবে একটি প্রপার্টির মালিক হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জায়গাটি হতে হবে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে। রেগার তথ্য মতে আপনি জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে যদি একজন বৈধ ইকামাদারি হয়ে থাকেন, তাহলে আপনি প্রপার্টি ওনারশিপ নিতে পারবেন। কিন্তু জিওগ্রাফিক্যাল জোনের বাইরেও আপনি যদি চান, যারা বৈধ ইকামাদারি, তারা একটি প্রপার্টি নিজের পার্সোনাল ইউজের জন্য নিতে পারবে। এটা হচ্ছে যাদের বৈধ ইকামা আছে তারা চাইলে একাধিক প্লট কিনে বা ভাড়া দিতে পারবেন। পারবে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে, জোনের ভিতরে। আর বাইরে যেটা শুধু একটি মাত্র নিতে পারবে বাইরে। মানে সৌদি সরকার কিছু নির্ধারিত জায়গা করে দিছে, সেই জায়গার মানে ওই জায়গার এরিয়ার ভিতরে যদি নেয় তাহলে নিতে পারবে। জি। আর কিছু জায়গা আছে হইলো মনে করেন মক্কা মদিনা, এগুলো শুধুমাত্র মক্কা মদিনাতে যারা মুসলিম তারাই কিনতে পারবে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে বা সৌদি রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী। কিন্তু যারা নন মুসলিম তারা মক্কা মদিনাতে কোনো প্রপার্টি কিনতে পারবেন। আচ্ছা, অনেকেরই প্রশ্ন, আরেকটি প্রশ্ন যেটা যারা সৌদি আরবে আকামা হোল্ডার আছে, এটা তো শেষ হলো 1 নাম্বার। 2 নাম্বারে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনারা সৌদি আরব আছেন, সৌদি আরবে বিজনেস করতেছেন, অনেক কিছু জানেন। যারা বাংলাদেশ থেকে সৌদি আরবের প্রপার্টি কিনবে পাসপোর্ট দ্বারা, তাদের তো কোনো আকামা নাই, রাইট? তারা শুধু পাসপোর্ট। বাইরে থেকে এখানে এসে পাসপোর্ট যারা তারা কিভাবে প্রপার্টি কিনতে পারে এখানে? ওকে, ধন্যবাদ আমির ভাই। যেটা বাইরের দেশ থেকে কেউ যদি পাসপোর্ট হোল্ডাররা এদেশে প্রপার্টি কিনতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা রাখবো নন সৌদি রেসিডেন্ট ক্যাটাগরিতে। নন সৌদি রেসিডেন্ট ক্যাটাগরি এই রেগার তথ্য মতে অবশ্যই এদেশে প্রপার্টি ওনারশিপ নিতে পারবে। হ্যাঁ। কিন্তু সেটা অবশ্যই হতে হবে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে। আমরা তার আগে যেমন দেখলাম যে ইকামা হোল্ডাররা জিওগ্রাফিক্যাল জোনের বাইরেও একটি প্রপার্টি কিনতে পারবে, কিন্তু পাসপোর্ট হোল্ডাররা চাইলেই জিওগ্রাফিক্যাল জোনের বাইরে কোনো প্রপার্টি কিনতে পারবে না। কয়টা কিনতে পারবে তারা? প্রপার্টি কি একাধিক কিনতে পারবে? একাধিক কিনতে পারবে, মানে জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে সে একাধিক প্রপার্টি কিনতে পারবে। কিনে তা সে বিজনেসও করতে পারবে, রেন্টও দিতে পারবে। জি অবশ্যই, রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কিনে সে ভাড়াও দিতে পারবে বা নিজে ওনারশিপ নিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা বাইরে থেকে প্রশ্নগুলো করেন, বাংলাদেশ থেকে হোক, আমেরিকা, ইউরোপ কান্ট্রি থেকে যারা সৌদি আরবে প্রপার্টি কিনতে চাচ্ছেন, 3 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো, আপনারা যারা ইনভেস্টর আছেন, যারা এখানে কোম্পানি খুলছেন, তারা চাইলে কি এখানে প্রপার্টি কিভাবে কিনতে পারবেন, বা তারা চাইলে কি জায়গা কিনতে পারবেন নাকি কোম্পানির নামে, সেটা এখন ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জানবো। ধন্যবাদ আমির ভাই। তো যারা এদেশে ইনভেস্টর লাইসেন্স প্রাপ্ত, তারা অবশ্যই ইকামা হোল্ডার যারা আছে তাদের থেকে সুবিধাটা একটু বেশি পাবে। যারা ইনভেস্টর তাদের সম্ভাবনা ব্যাপক। তারা চাইলে কিভাবে প্রপার্টি ওনার হতে পারবে? তারা চাইলে তাদের বিজনেসের জন্য প্রপার্টি ওনার হতে পারবে। তারা চাইলে তাদের যে এমপ্লয়িগুলো আছে, এমপ্লয়ির জন্য যে হাউজিং এর দরকার হয়, তো সেই ক্ষেত্রেও তারা প্রপার্টি ওনারশিপ নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তারা কোথায় নিতে পারবে প্রপার্টিগুলো? তারা অবশ্যই জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে নিতে পারবে, এবং জিওগ্রাফিক্যাল জোনের বাইরেও তারা একাধিক প্রপার্টির ওনারশিপ নিতে পারবে। এটা হচ্ছে আপনার ইনভেস্টরদের ক্ষেত্রে। এটা হলো আসলে ওই যারা ইনভেস্টর আছেন, যেমন আপনি মক্কার ভিতরে একটা অফিস করতে চাচ্ছেন, অফিস আছে, আপনার বিজনেস আছে ওইখানে, সেই ক্ষেত্রে আপনার যেই ওয়ার্কার গুলো আছে তাদেরকে রাখতে চাইলে তো আপনি মক্কার বাইরে রাখতে পারবেন। জি। তো মক্কার আশপাশে আপনি ওইখানে প্রপার্টি কিনে একটা ফ্ল্যাট বা একটা জায়গা কিনে আপনি নিজে করে তারপর এখানে তাদের জন্য হাউজিং আপনি চাইলে নিতে পারবেন, অবশ্যই রাখতে পারবেন। 4 নাম্বার যে প্রশ্নটা, যেটা
আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে বাইরের দেশ থেকে, আমেরিকা বা বিভিন্ন দেশ থেকে মানে আমাদের সাথে যোগাযোগ করে তারা এখানে ইনভেস্ট করতে চায়। তা সেই ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে তারা কিভাবে ইনভেস্টটা করতে পারে? ওকে, ধন্যবাদ আমির ভাই। বাইরের দেশের যে কোনো ইনভেস্টর চাইলে এদেশে ইনভেস্ট করতে পারবে। 2026-এর নতুন আইন অনুযায়ী রেগা তথ্য মতে বাইরের দেশের যে ইনভেস্টর আছে তারা চাইলে এদেশে প্রপার্টি ওনারশিপ নিতে পারবে। তাদের প্রপার্টি ওনারশিপ নেওয়ার সিস্টেমটা হচ্ছে অবশ্যই জিওগ্রাফিক্যাল জোনের ভিতরে হতে হবে এবং এই দেশের বা রেগা ওয়েবসাইটের যেই রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো প্রযোজ্য থাকবে। যাই হোক, ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আমির ভাই। যাই হোক, আজকের টপিকগুলা যেগুলা ছিল 1 নম্বর থেকে 4 নম্বর 4টি টপিক ছিল। এই 4টা টপিকের ভিতরে আপনাদেরকে আশা করি তথ্যগুলা দিতে পারছি, এবং আরো যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ তথ্যগুলা দেওয়ার জন্য। এবং আমরা নেক্সট টাইমে আরো এরকম যারা রিয়েল এস্টেটের বিজনেস করতে চাচ্ছেন সৌদি আরবে, সো আমরা এই পেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা রিয়েল এস্টেটের বিজনেস করবেন এবং এখানে কারা কারা আরো বিভিন্ন তথ্য জানতে পারবেন। সো আরেকবার ধন্যবাদ দিতে চাই আমাদের ইব্রাহিম ভাইকে। ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানাইতে পারছি, আশা করি আরো জানাবো। সো আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।